আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এ অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 24-এর আরও একটি প্রশ্ন নিয়ে। এর মধ্যে 24 সালে আসা ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান ক্লাস আমার এই প্লে লিস্টে আপলোড করা আছে। তোমরা চাইলে ক্লাসগুলো করে ফেলতে পারো। এবং 23 সালে এই অধ্যায় থেকে আসা বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো সেগুলোর সমাধান ক্লাসও কিন্তু আপলোড করা আছে। এবং এই অধ্যায়টা যাদের শর্ট সিলেবাস তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, একটু ভালো করে অধ্যায়টা ক্লিয়ার করে ফেলবা। যাদের সমস্যা আছে এই অধ্যায়ের উপরে আমার ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসগুলো করার পরে বোর্ড প্রশ্ন সমাধান ক্লাসগুলো দেখলে আশা করি খুব সহজেই এই অধ্যায় থেকে তুমি 2টা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা এবং এমসিকিউ অ্যান্সার করতে পারবা খুব সহজেই। তো চলো আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব। দেখতে পাচ্ছি এই প্রশ্নের উদ্দীপকে একটা ফ্লো চার্ট আছে। তো মূলত এটা আসছে সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস। আমরা যে টপিকটা পড়ে আসছি এটাও কিন্তু আমাদের ক্লাসের মধ্যে আছে। তো আমরা যে টপিকটা পড়ে আসছিলাম এই টপিক থেকে এটা আসছে। খুব সহজ একটা প্রশ্ন, যদিও একটু ট্রিকি, বাট সহজ, বুঝলে সহজ। তো খেয়াল করবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলসিয়াস তাপমাত্রা ইনপুট দেওয়া হবে, সেটাকে প্রসেস করে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করা হবে এবং সেটাকে আউটপুটে দেখানো হবে, তারপর প্রোগ্রামটা শেষ করা হবে। তো কি বলছে, গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের সমস্যাটির জন্য অ্যালগোরিদম লেখো। তোমরা দেখবে যদি উদ্দীপকে তোমাকে ফ্লো চার্ট দেয় সেক্ষেত্রে তোমাকে অ্যালগোরিদম করতে বলবে, অথবা যদি উদ্দীপকে অ্যালগোরিদম দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে ফ্লো চার্ট করতে বলবে। ঠিক আছে? এবং অন্য একটা প্রশ্নে তোমাকে সি প্রোগ্রাম করতে বলবে। তো চলো এটা আমরা সমাধান করি, অ্যালগোরিদমটা করে ফেলি। এখানে জাস্ট যে স্টেপগুলো লেখা আছে সেগুলোকে লিখে ফেললেই কিন্তু অ্যালগোরিদম হয়ে যাচ্ছে। তো চলো আমরা যদি একটু ফ্লো চার্টটা দেখি, আমরা দেখব এখানে প্রথমে শুরু করা হচ্ছে, এরপরে ইনপুট নেওয়া হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা, তারপর সেটাকে প্রসেস করে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করা হচ্ছে, তারপর সেটাকে আবার আউটপুটে দেখানো হচ্ছে, দেন প্রোগ্রাম শেষ করা হচ্ছে। তো প্রোগ্রাম শুরু এবং শেষ করার জন্য ডিম্বাকৃতির চিত্রটা ইউজ করা হয়, এরপর ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক চিত্রটা ইউজ করা হয়, এবং প্রসেস করার জন্য আয়তক্ষেত্র যে চিত্র সেটা ইউজ করা হয়। তো এটাকে আমরা এখন লিখে ফেলবো, অ্যালগোরিদম লিখে ফেলবো এটার। এবং ফ্লো চার্ট অ্যালগোরিদম তুমি ইংলিশ বাংলা যে কোনো ভাষায় লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তো লিখবো আমরা শুরুতে ধাপ 1, প্রোগ্রাম প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি। তারপর ধাপ ধাপ 2 আমরা লিখবো সি এর মান, অর্থাৎ সেলসিয়াস তাপমাত্রা যেটা ইনপুট দেওয়া হবে সেটার মানটা ইনপুট নিই। তারপরে আমরা ধাপ 3 লিখবো এফ ইকুয়াল 9/5 ইন্টু সি প্লাস 32, অর্থাৎ সেলসিয়াস যে তাপমাত্রা ইনপুট দেওয়া হলো সেটাকে প্রসেস করে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করা হচ্ছে এখানে। হ্যাঁ, সেটা নির্ণয় করি। আচ্ছা, তারপর ধাপ 4, ধাপ 4-এ প্রসেস করে যে মানটা এফ চলকের মধ্যে যাচ্ছে, যেটা ফারেনহাইট তাপমাত্রা, সেটাকে আমরা আউটপুটে দেখাবো। তো এখানে লিখবো এফ এর মান ছাপাই, অথবা লিখতে পারো প্রদর্শন করি, এটা তোমার ইচ্ছা। আচ্ছা, এফ এর মান, হ্যাঁ, এফ এর মান প্রদর্শন করি। অলরাইট, এরপরে শেষ করব প্রোগ্রাম। ধাপ 5, প্রোগ্রাম শেষ করি, প্রোগ্রাম শেষ করি। অলরাইট, আশা করি ক্লিয়ার, এটা পারবা। এরপরে ঘ প্রশ্ন দেখো, ঘ প্রশ্নে বলছে উদ্দীপকের সমস্যাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। এইটুক পর্যন্ত ঠিক আছে, এইটুক পর্যন্ত তোমরা পারবা। কিন্তু সমস্যাটা করে ফেলছে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না এই কথাটা লিখে। ঠিক আছে, এটাও সহজ বিষয়, আমি বুঝাই দিচ্ছি। তো আমরা এখন ঘ প্রশ্নটা সমাধান করব। দেখো ঘ প্রশ্নটা কিভাবে করা যায়। প্রথমে একটু বুঝতে হবে ঋণাত্মক কি বলছে, যে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না, তার মানে হচ্ছে
ইউজার যদি কোনো ঋণাত্মক সংখ্যা ইনপুট দেয় সেটা কিন্তু আমাদের প্রোগ্রাম গ্রহণ করবে না, বা সেটা গ্রহণ করলেও সেটাকে প্রসেস করে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করবে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা। এক্ষেত্রে তাহলে সেলসিয়াস তাপমাত্রা সবসময় ধনাত্মক হবে। ঠিক আছে, তো এর জন্য ছোট্ট একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সংখ্যা রেখা। ছোটবেলায় আমরা এটা পড়ে আসছি। সংখ্যা রেখা হচ্ছে, আমরা জানি শূন্য এর বাম দিকে যা সংখ্যা আছে সেগুলো হচ্ছে ঋণাত্মক, রাইট? এবং সেগুলো অবশ্যই শূন্য থেকে ছোট, সেগুলো অবশ্যই শূন্য থেকে ছোট। এরকম অসংখ্য সংখ্যা আছে, এবং শূন্য এর ডান দিকে যা সংখ্যা আছে সেগুলো ধনাত্মক, যেমন 1 2 3 4 ডট 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 অসংখ্য সংখ্যা আছে। তাহলে সেলসিয়াস তাপমাত্রা যেটা ইনপুট দেওয়া হবে সেটা ধনাত্মক আমরা কিভাবে হিসাব করব? যদি সেলসিয়াস মানে সি এর যে মানটা, সেলসিয়াস যে তাপমাত্রা ইনপুট দেওয়া হচ্ছে সেটা যদি শূন্য থেকে বড় হয় সেক্ষেত্রে সংখ্যাটা ধনাত্মক, যেহেতু শূন্য থেকে বড় সংখ্যাগুলো ধনাত্মক। ওকে, তো এক্ষেত্রে সেলসিয়াস তাপমাত্রা যদি ধনাত্মক হয় সেটাকে আমরা প্রসেস করে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করে সেটাকে আউটপুটে দেখাবো। কিন্তু যদি সি এর মানটা শূন্য থেকে ছোট হয় তার মানে সেটা অবশ্যই ঋণাত্মক, কারণ শূন্য থেকে ছোট সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু প্রসেস করা হবে না। বোঝা গেছে? ওকে, তো এই কাজটা আমরা করব কিভাবে করব দেখো, আমরা প্রোগ্রামটা সরাসরি করলে এটা একদম তোমাদের কাছে ক্লিয়ার মনে হবে। শুরু করি। আমরা লিখব হ্যাশ ইনক্লুড, একটু মনোযোগ দিতে হবে, stdio ডট এইচ, তারপর মেইন ফাংশন। আচ্ছা, যেহেতু আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট করব, সেলসিয়াস টু ফারেনহাইট করব, এক্ষেত্রে তাপমাত্রা কিন্তু ভগ্নাংশ আকারে আসতে পারে। তো আমরা এখানে ভগ্নাংশ নিয়ে কাজ করব। ঠিক আছে, তো ভগ্নাংশ নিয়ে কাজ করলে একটা সুবিধা হচ্ছে সেখানে তুমি পূর্ণ সংখ্যার কাজও করতে পারো, আবার চাইলে তুমি সেখানে ভগ্নাংশের কাজও করতে পারো। ঠিক আছে, তো এখানে আমরা ডেটা টাইপ নিচ্ছি ফ্লোট। ফ্লোট, হ্যাঁ, একটু মাথায় রাখবা, ফ্লোট। তো আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে ইনপুট আউটপুট সকল চলক ডিক্লেয়ার করে ফেলবো। ইনপুটের চলক হলো সি, ওকে, আউটপুটের চলক হলো এফ। সি মানে সেলসিয়াস, এফ মানে ফারেনহাইট। ওকে, সব সব চলক ডিক্লেয়ার করলাম। তারপরে একটা মেসেজ দেখাবো ইউজারকে, এটা হচ্ছে অপশনাল, তুমি চাইলে দেখাতে পারো আবার নাও দেখাতে পারো। মেসেজ হচ্ছে আমরা ইউজারকে দেখাবো প্রিন্ট এফ এন্টার এন্টার দ্য সেলসিয়াস ভ্যালু। হ্যাঁ, সেলসিয়াস ভ্যালু, এটা অপশনাল, তুমি চাইলে দেখাতে পারো আবার নাও দেখাতে পারো। ঠিক আছে, ওকে। এরপর এখন দেখো, সেলসিয়াস তাপমাত্রা যেটা ইনপুট দেওয়া হবে সেটাকে আমাদের রিসিভ করতে হবে। তো সেটাকে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব। তাহলে স্ক্যানএফ, হ্যাঁ, এরপর আমরা এখানে %f লিখব, কারণ আমাদের এখানে বলাই আছে আমরা কিন্তু ফ্লোট টাইপের ডেটা নিয়ে কাজ করতেছি, রাইট? ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা লিখব হলো %f, হ্যাঁ, ওকে, এরপর কমা $c, অর্থাৎ সি এর জন্য যে মানটা দেওয়া হলো, ইনপুট দেওয়া হলো, সেটা সি এর মেমোরিতে সংরক্ষিত হবে। এর জন্য অ্যাম্পারস্যান্ড এই আমরা চিহ্নটা আমরা ইউজ করি, বা অপারেটর আমরা ইউজ করি আর কি। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাড্রেস অপারেটর। কি বলি? অ্যাড্রেস অপারেটর বলি। ওকে, তো আমরা সি এর মানটা ইনপুট নিয়ে ফেললাম। ইনপুট নেওয়ার পরে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিল, সেটা হচ্ছে সি এর মানটা কিন্তু ঋণাত্মক মানে হওয়া যাবে না, ঋণাত্মক হলে সেটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো এর জন্য আমরা যে কাজটা করব, লিখবো ইফ, খেয়াল করবে, সি এর মানটা যদি শূন্য থেকে বড় হয়, শূন্য থেকে বড় মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, যদি সি এর মানটা শূন্য থেকে বড় হয় সেক্ষেত্রে ধনাত্মক সংখ্যা, এবং সেটাকে আমরা প্রসেস করে সেটাকে ফারেনহাইট তাপমাত্রায় আমাদের প্রোগ্রাম নিয়ে যাবে এবং সেটাকে আউটপুটে দেখাবে। ঠিক আছে, তো এখানে আমরা লিখব যদি সি এর মানটা শূন্য থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব, প্রসেসটা করব, এই যে প্রসেসটা করব, আমরা লিখব f ইকুয়াল 9.0, তারপর এই যে ডিভাইডেড বাই, মানে এই চিহ্নটা আমরা ইউজ করি কিসের জন্য?
ভাগফল নির্ণয় করার জন্য। কিসের জন্য? ভাগফল নির্ণয় করার জন্য। ঠিক আছে, ওকে। এরপর 5.0। তো এখানে তোমরা হচ্ছে জিরোটা দিবা, কারণ আমরা কিন্তু এখানে এই যে ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি। যদি তুমি এখানে 9.0 বা 5.0 না দাও, সেক্ষেত্রে তোমার আউটপুট কিন্তু ফুল আসবে। ঠিক আছে, তো যেগুলো তোমার এই ধরনের মান থাকবে সেগুলোর ক্ষেত্রে সেটাকে ভগ্নাংশ আকারে লিখবা। ঠিক আছে, ওকে। এরপর ইনটু সি, ইনটু সি, অলরাইট, প্লাস 32। এটাকে আমরা একটু ব্র্যাকেটে রাখি, তাহলে আমাদের জন্য ভালো হয়। ওকে, এখানে সেমিকোলন দিব। তো এখান থেকে প্রসেস করে যে মানটা বের হবে, যেটা এফ চলকের মধ্যে যাবে, এফ চলকে অ্যাসাইন হবে ফারেনহাইট তাপমাত্রা, সেটাকে আমরা এখন আউটপুটে দেখাবো। লিখব প্রিন্ট এফ, হ্যাঁ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ, আমরা লিখব পার্সেন্ট, 0.2 দিচ্ছি আমি এখানে একটা। 0.2 কেন দিচ্ছি দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এই জিনিসটা অ্যাড করলে আমাদের জন্য একটু সুবিধা হবে। সেটা কি দেখো, এখানে যে প্রসেস করে এফ এর যে মানটা আসবে, সেটাকে আমরা এখন আউটপুটে দেখাবো। তো এখানে আমরা যে কাজটা করব, লিখব প্রিন্ট এফ, হ্যাঁ। দেখো, আমরা কার মান বের করলাম? ফারেনহাইট তাপমাত্রা। তাহলে আমরা লিখবো এখানে, ইউজারকে বোঝাচ্ছি যে এটা হচ্ছে একটা ফারেনহাইট তাপমাত্রা। ঠিক আছে, ফারেনহাইট ইকুয়াল, এই যে ইকুয়াল সাইন পর্যন্ত যে লেখা আছে সেটা কিন্তু আউটপুটে দেখাবে, সেটা আউটপুটে শো হবে। এরপর এখানে লিখব পার্সেন্ট 0.2। 0.2 কেন আমি দিলাম? কারণ 0.2 দিলে আমাদের আউটপুট যেটা আসবে সে আউটপুটটা কিন্তু ভগ্নাংশ আসতে পারবে। ঠিক আছে, তো তুমি যদি আউটপুটটা ভগ্নাংশ নিয়ে আসতে চাও, সেক্ষেত্রে এখানে পয়েন্ট দিয়ে কিছু একটা দিয়ে দিবা। পার্সেন্ট, 0.23 অথবা হোয়াট এভার, যে কোনো একটা তুমি ভগ্নাংশ এখানে দিয়ে দিবা। আমরা সাধারণত কেমন লিখতাম? সাধারণত এমন লিখতাম, যেহেতু আমাদের এখানে ইনপুট আউটপুট হলো ভগ্নাংশ, আমরা সাধারণত এমন লিখতাম, আমাদের আউটপুটটা যেহেতু ভগ্নাংশ আসবে, আমরা লিখব পার্সেন্ট এফ। ঠিক আছে, বাট এটা লিখা যায়, কোনো অসুবিধা নাই। বাট এখানে যদি তুমি 0.2 বা 3 যে কোনো একটা কিছু দিয়ে দাও, সেক্ষেত্রে হচ্ছে তোমার যে আউটপুটটা আসবে সেটা ভগ্নাংশ আসবে। ঠিক আছে, শুধু পার্সেন্ট এফ লিখলেও ভগ্নাংশ আসবে, অসুবিধা নাই, যেহেতু আমরা সবগুলো ভগ্নাংশ ধরলাম। এভাবে দেওয়া যায়, অথবা শুধু পার্সেন্ট এফও দেওয়া যায়, এটা তোমার ইচ্ছা আর কি। ঠিক আছে, যেভাবে দাও, বাট এটা দেখলে যাতে করে বুঝতে পারো যে 0.2 দেওয়া মানে হলো আমাদের আউটপুটটা ভগ্নাংশ আসতে পারে। শুধু পার্সেন্ট এফ লিখলেও কিন্তু ভগ্নাংশ আসবে, যেহেতু আমরা শুরুতেই ইনপুট আউটপুটের চলকগুলোকে ভগ্নাংশ ধরেই কিন্তু আমরা প্রোগ্রামটা করলাম। অলরাইট, তো এখানে হচ্ছে মূলত এফ এর মানটাকে আমরা দেখাবো। তো আমরা বলবো যে কার মানটাকে এখানে দেখাবো সেটা তো এখানে বলে দিতে হবে, তাই না? কার মানটাকে দেখাবো সেটা বলে দিব। কার মান? এফ এর মান। এফ এর মানটাকে আমরা আউটপুট দেখাবো। বোঝা গেছে কথা? ওকে, তাহলে এখান থেকে প্রসেস করে এফ এর মানটা আসবে, সেটাকে হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি। এরপর পার্সেন্ট, এখানে আমরা সরাসরি এফ লিখতে পারতাম, বাট এখানে 0.2 দিলাম, মানে হচ্ছে আমাদের আউটপুটটা ভগ্নাংশ আসবে। এটা প্রোগ্রামকে আমি বলে দিলাম যে আমাদের ভগ্নাংশ যেটা, মানে আউটপুটে যেটা আসবে, আউটপুটটা ভগ্নাংশ হতে পারে। এবং আমরা এফ এর মানটাকে এখানে দেখাবো। হ্যাঁ, এখানে এফ দিয়ে বুঝালাম, এফ এর মানটাকে হচ্ছে আমরা এখানে দেখাবো। অলরাইট, ওকে। এরপরে আমরা এইটুকু পর্যন্ত কাজ করে ফেললাম, এইটুকু পর্যন্ত কাজ করে ফেললাম। এখন আমরা আরো কিছু কাজ করব, সেগুলো কি দেখো। যদি কোনো কারণে আমাদের ব্যবহারকারী, যিনি প্রোগ্রামটা ব্যবহার করবেন, তিনি যদি কোনো কারণে ঋণাত্মক মান দেয় ইনপুট হিসেবে, তখন কি হবে? আমরা তো সেটার জন্য কাজ করতে পারবো না, কারণ আমাদেরকে এখানে বলেই দিছে ঋণাত্মক মান গ্রহণ করা যাবে না। তো আমরা এখানে একটা কন্ডিশন দিলাম আবার, যদি সি এর মানটা 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট মান হচ্ছে ঋণাত্মক, এটা মাথায় রাখবা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা মেসেজ ইউজারকে দেখাবো। যদি 0 থেকে ছোট হয়, তার মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা ইনপুট দেওয়া হলে একটা মেসেজ দেখাবো, প্রিন্ট এফ, প্রিন্ট এফ। ঠিক আছে, লিখবো আমরা দ্য ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এটা লিখতে পারি,
দ্য ভ্যালু, যে ভ্যালুটা দেওয়া হলো সে ভ্যালুটা হচ্ছে ইজ নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল। তুমি যে কোনো মেসেজ দেখাতে পারো, তোমার মনের মতো যে কোনো মেসেজ দেখাবা, এ হচ্ছে কথা। আমরা যদি তিনি ঋণাত্মক কোনো সংখ্যা ইনপুট দেয় এই প্রোগ্রামে, সেক্ষেত্রে তাকে মেসেজ দেখাবো দ্য ভ্যালু ইজ নট অ্যাকসেপ্টেবল, আপনি যে ভ্যালুটা ইনপুট দিচ্ছেন সেটা অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক আছে? অলরাইট। আচ্ছা, তারপর আমরা প্রোগ্রামটা শেষ করব। শেষের জন্য এই যে প্রোগ্রামের যেই ব্র্যাকেট, হ্যাঁ প্রোগ্রামের যে ব্র্যাকেট ব্র্যাকেট দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ প্রোগ্রামের ব্র্যাকেট, সেটা আমরা এখানে শেষ করব, এদিকে শেষ করলাম। তো আশা করি স্যার তোমাদের কাছে এটা ক্লিয়ার। হ্যাঁ, তো আমি চেষ্টা করলাম বিষয়টা সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার, এবং তোমাদের কাছে এই প্রশ্নের সমাধানটা ক্লিয়ার কিনা সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবা, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে আরও অন্যান্য 24 সালে আসা অন্যান্য বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান ক্লাস আমি আপলোড করব শীঘ্রই। তো সে পর্যন্ত ভালো থাকো। ক্লাস ভালো লাগলে ক্লাসগুলো শেয়ার করবা অবশ্যই ফ্রেন্ডদের সাথে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যারা লাইভ ক্লাস করতে চাও তোমরা আমার হুমায়ুন স্যার পেজে যুক্ত থাকতে পারো। আর যারা হচ্ছে আবার ইউটিউব থেকে ক্লাস করতে চাও তোমরা আবার হুমায়ুন কাবির ইউটিউব চ্যানেলে সেখান থেকে হচ্ছে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।